जुलेखा यूसुफ यूसुफ करेगा घटना की जियादे अश्क आशिक ताज़गियाब जियादे अश्क आशिक ताज़गियाब जिक्रे उ बुलंद आवाज़े गियाब যার দিলের ভিতর যার মহব্বত থাকে তার কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে তার কথা জপতে ভালো লাগে শুনতে ভালো লাগে যার দিলের ভিতরে যার জন্য মায়া থাকে ইউসুফ আলাইহিস সালামের নামে দান সদকা করতে করতে দনের ভান্ডার খালি হয়ে গেছে এখন দিন ভিখারিনী হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকাইয়া অন্ধা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে কোমর বাঁকা হয়ে গেছে রূপ নাই যৌবন নাই লাবণ্য নাই এক কথায় পাগলিনীর বেশে জুলেখা এখন মিশরের গলিয়ে গলিয়ে ঘুরে ঠিক এই সময়ের মধ্যে জুলেখা কি করছে যেই রাস্তা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম আসা যাওয়া করে ওই রাস্তার পাশে ঝুপড়ি ঘর একটা বানাইছে এই ঝুপড়ি ঘরটার মধ্যে বসে বসে রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো মিশরের বাদশা হয়ে গেলেন জুলেখা কই জুলেখা কোথায় জুলেখার স্বামী আজিজ মিশর নামের খসম আজিজ মিশর পুরুষত্ব শূন্য নামরদ হেতেও মরে গেছে সখী একটা ছিল বাপে দিছিল সে বিকাইটাও মরে গেছে ইউসুফ আলাইহিস সালামের নামে দান সদকা করতে করতে দনের ভান্ডার খালি হয়ে গেছে এখন দিন ভিখারিনী হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকাইয়া অন্ধা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে কোমর বাঁকা হয়ে গেছে রূপ নাই যৌবন নাই লাবণ্য নাই এক কথায় পাগলিনীর বেশে জুলেখা এখন মিশরের গলিয়ে গলিয়ে ঘুরে ঠিক এই সময়ের মধ্যে জুলেখা কি করছে যেই রাস্তা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম আসা যাওয়া করে ওই রাস্তার পাশে ঝুপড়ি ঘর একটা বানাইছে এই ঝুপড়ি ঘরটার মধ্যে বসে বসে রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করে কি করে জিকির করে জুলেখা ইউসুফ ইউসুফ করেगा ঘটনা কি জিয়াদে अश्क आशिक ताज़गियाब जियादे अश्क आशिक ताज़गियाब जिक्रे उ बुलंद आवाज़े गियाब যার দিলের ভিতর যার মহব্বত থাকে তার কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে তার কথা জপতে ভালো লাগে শুনতে ভালো লাগে যার দিলের ভিতরে যার জন্য মায়া থাকে ওই টেপ রেকর্ডার কানের মধ্যে ক্যাসেট ঢুকাই দি প্লে দিছি এবারে ক্যাসেটের কথায় গান বাজের ক্যাসেটের কথায় গান বাজের ঘরের মানুষ সবাই বসে বসে এই কথাগুলা শুনছে যখন ক্যাসেট শেষ হয়ে গেছে যার যেমন উঠি উঠি চলে গেছে কিন্তু মা বেচারি উঠে না মা টেপ রেকর্ডারের গোড়ায় বসে রয়েছে মাইয়াই গিয়া আছে 12-13 বছরিয়া মায় কয় যে অজি একখানা আবার সালা কি কর মান্যা কয় কিও মা ব্যাকে একবার একবার শুনলো তুমি আবার কিনলে শুনবা কয় তুই বুঝদি না তুই আবার সালা তুই বুঝদি না মান্যা কন্তন বুঝবো মান্যা হেডা লইছে নি মান্যা দুধকে লইছে নি মান্যা দু গুমত সাপ করতেছে নি যেটি হেডা লই সেই দিয়ে না বুঝবো যেটি গুমত সাপ করছে সেই দিয়ে না বুঝবো ও তুই কন্তন বুঝবি এই মাদ্রাসাওয়ালারা দোয়ানে দোয়ানে যাই কিলে ভিক্ষা করে দানের কোরআন লইলে মানুষের বাইয়ে বাইয়ে কিলে ঘুরে মাদ্রাসা মাদ্রাসা কিলে করে ওয়াজ মাহফিলে সান্ডা কিলে করে তুই কন্তন বুঝবি তোর দিলের ভিতরে নবীর প্রেম নাই তো আসুদা দিলা হালে দিলে জার চেদানি খারি শাক জিগর খার চেদানি মাইকল যে তুই বুঝদি না তুই সালা তো মান্যা আবার সালাই দিছে মনোযোগ আছে নি আবার সালাই দিছে এবারে মায় আস্তে আস্তে ক্যাসেটের কথা again কান লাগাই দি হুনের হুনতে হুনতে চোখের পানি জর 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 করি করি পড়ে কয়বার হুনছে দুইবার আবার শেষ হইছে এবারে মায় কয় যে আরেকবার সালা মান্যা ইয়া কয় তুই কোনো হাগলই জন নি কোনো দুই ব্যাকে হুনলো একবার তুই হুনলা দুইবার আবার কিনলে হুনতা কর আবার কিনলে চালাইতে কর মায় কয় যে অজি তুই বুঝদি না আমার নয়নমণি কলিজার টুকরার কথা আমি যতবার শুনি এতবার আমার পোড়া অন্তরে শান্তি পায় আমার পোড়া কলিজায় শান্তি পায় তুই বুঝদি না দোস্ত ঠিক না বে ঠিক কর না আমারে একটু হ্যাঁ আল্লাহু আকবার
জিয়াদে আশকে আশক তাজগিয়াব যে জিক্রে উ বুলন্দ আওয়াজে গিয়াব। জুলেখা যত ইউসুফ ইউসুফ করে জুলেখার কলিজা ঠান্ডা হয়, জুলেখার পোড়া অন্তরে শান্তি পায়। ওরে আল্লাহর আশিকেরা, মুসলমান ইমানদাররা, আল্লাহর ওলিরা, ইমানদাররা, মুত্তাকিরা, পরেজগাররা যখন ভোর রাত্রে উঠিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরে আল্লাহর আশিকের কলিজা ঠান্ডা হয়, দুনিয়ার আর কোনো নাম তাদের কাছে মজা লাগে না। আমদনত বায়সে আবাদিয়ে মা কে কাছে নিস্তে বজুজ याद तू दर खानाए माँ दर दो जहाँ गैरे खुदा यार नदारे जुज याद खुदा ही चे दिगर कार नदारे। কত গুণ তো আছে, বসে বসে গুন্নুর গুন্নুর করি করি সোনা বন্ধুর গান গায়, আর কত গুণ আছে গুন্নুর গুন্নুর করি করি আল্লাহ 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 আল্লাহ। ওরে এটার ভিতরে মজা হয়। আরে হলো গল তোরা দেখোস না বাস করি স্টার লাইনে করি ঢাকা যাইতি, যাত্রী ইজ্ঞায় কয় ও সুপারভাইজার একখান গানের ক্যাসেট লাগা, আর ইজ্ঞায় কয় যে ও সুপারভাইজার খবরদার এই বাসে কোনো গান চলবো না, একটা ওয়াজের ক্যাসেট লাগা নইলে কেরাতের ক্যাসেট লাগা, যাতে জিয়ান মজা লাগে, যাতে জিয়ান কি লাগে মজা লাগে। ওই জুলেখার কাছে ইউসুফ 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 মজা লাগে। আল্লাহু আকবার। একদিন বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হই সামনের দিকে এক জায়গা যাইতে যাইতে জুলেখার ঝুপড়ি বরাবর যখন গেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে আওয়াজ আসতেছে ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লাগাম টানি দিচ্ছে, কিরে এই ইউসুফ ইউসুফ আওয়াজ এটা কোথা থেকে আসে? আল্লাহু আকবার। দেখে যে ঝুপড়ি তুনে না আওয়াজ বাইরর। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাই রইছে, দেখে যে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাই তাকাই ইউসুফ ইউসুফ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া চিনার চেষ্টা করছে, দেখে চিনতে পারে না, তো ঘোড়ারে ঘুরাই আবার রাজ দরবারে গেছি, যাই সিপাহী একটা পাঠাইছে, সিপাহীরে কয় যে ও সিপাহী অমুক জায়গায় রাস্তার ধারে দেখবি ঝুপড়ি একটা, এই ঝুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসে বসে ইউসুফ ইউসুফ করে, এই মহিলাইটারে হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনি দাঁড় করাই দে। জু হুকুম জাহাপনা। সিপাহী হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক জুলেখারে হাতে ধরি আনি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড় করাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর সরাসরি যখন জুলেখার চেহারার উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে জুলেখার অন্ধ দুই চোখের মধ্যে দৃষ্টি শক্তি আসি গেছে। এখন জুলেখা ইউসুফ আলাইহিস সালামের দেখে, এমনি প্রথম তাকাইতেই নজর যাইয়া পড়ছে বন্ধুর চেহারার উপর। বন্ধুরে চিনতে জুলেখার এক সেকেন্ডও সময় লাগে নাই। জুলেখা মনে মনে কয়, কিরে আমার বন্ধু না দেখি এর এইখানে কেমনে আসলাম, দৃষ্টিশক্তি কেমনে পাইলাম? আমার বন্ধু বসে রয়েছে যে এটা তো মিশরের বাদশার সিংহাসন, সে এইখানে কেমনে বসলো? তাহলে নিশ্চয় আমার বন্ধু মিশরের বাদশা হইয়া গেছে। এই অনুভূতি যখন জুলেখার মধ্যে এসছে, খুশি হয়েছে। খুশি হওয়ার কারণে মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুটি উঠছে। এই হাসিটার থেকে ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য বোধ করিয়া কয় যে বসন্দি দনস ইউসুফ আজব কর আজু নাম নিশানে ওয়াই তলব কর। ও বুড়ি, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? তোমাকে জানি না, চিনি না। তুমি জানাশোনা পরিচিত মানুষের মতো আমার দিকে তাকাইয়া হাসলা কেন? আমার তো আশ্চর্য লাগতেছে, তাড়াতাড়ি নাম ঠিকানাটা বলো। জুলেখায় উত্তর দে, বগবতানম কে চোরো এ তুদিদম তোরা আজ জুমলা আলম বরে গুজিদম জওয়ানি দর গমত বরবাদ করদম বদি পীরি কে মি বিনি ফতাদম গরফতি শাহেদে দৌলত দরাগোশ মোরা একবার এগি কর দি ফরামোশ। ও বন্ধু, আমি তোমার দিকে তাকাই হাসলাম কেন? তোমার কাছে আশ্চর্য লাগতেছে, তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে। আমি তো জীবন যৌবন ধন সম্পদ ইজ্জত সম্মান সবকিছু তোমার জন্য শেষ করলাম। আমি আল্লাহু আকবার সর্বস্ব হারা হইলাম, বার্ধক্যে উপনীত হইলাম শুধু তোমাকে পাওয়ার জন্য। আজকে তুমি মিশরের সামান্য বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা? গেরেফতি শাহেদে দৌলত দরাগোশ মোরা একবার এগি কর দি ফরামোশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, থামো জুলেখা, আর বলতে হবে না। আমি চিনছি, আমি বুঝছি তুমি জুলেখা, তুমি যে আমাকে ভালোবাসছো
এটা তো একতরফা ভালোবাসা, এখানে তো আমার কোনো ভূমিকা ছিল না। তুমি যাহা কিছু করছো নিজের প্রেমকে সফল করার জন্য করছো, সেখানে আমার কি ভূমিকা? তারপরেও যখন তুমি দাবি করতেছো আমার জন্য সব শেষ করছো, তো বলো না বগফতা হাজতে তু চিস্তে মে রোজ, বগফতা হাজতে তু চিস্তে মে রোজ, জামানে হাজতে তু কিস্তে মে রোজ। অজলেখা, আজকে কি ক্ষতিপূরণ দিলে তুমি খুশি হইবা? আমার কাছে কি ক্ষতিপূরণ চাও তুমি? বহার হাজতকে মে রোজ আজ তু দানম, রাওয়া সাজম বজদে গর তাওয়ানম। আজকে যেই কোনো হাজত, যেই কোনো জরুরত, যেই কোনো মনোবাঞ্ছনা তুমি আমার সামনে পেশ করবা, যত দ্রুত সম্ভব আমি সেটা পূরণ করে দেওয়ার জন্য চেষ্টা করব। জুলেখায় মনে মনে কয়, বন্ধু দিছিলা তো সুযোগ, কিন্তু আমার কাছে তো যোগ্যতা নাই। তোমার বয়স 25, আমার বয়স 40-এর ঊর্ধ্বে, তুমি ভরা যুবক, আর আমি হইলাম কঙ্কালিনী বুড়ি, না আছে রূপ না আছে যৌবন। এখন তোমারে আমি কেমনে চাই? জুলেখা মনে মনে বুদ্ধি করে, না রে, বন্ধু যখন দিতে চাইতেছে তাহলে একটা কাজ করি, আগেরটা আগে চাইয়া দেখি, যদি আগেরটা পাওয়া যায় তো পরেরটাও পাওয়া যাবে। জুলেখা বুদ্ধি করি কয়, বগফতাওয়াল জামালাস্ত জাওয়ানি বাগুনাকে তু দি দিওয়াদানি। ও বন্ধু, তুমি যখন আমাকে ক্ষতিপূরণ দিতে চাইতেছ, ওরে মিশরের বাজার থেকে যেদিন তোমাকে আমি খরিদ করছিলাম, সেদিন আমার এই দেহের মধ্যে যেই যৌবনটা ছিল আর যেই রূপটা ছিল, সেই যৌবন আর রূপটা আমাকে একটু ফিরাইয়া দাও। বগফতাওয়াল জামালাস্ত জাওয়ানি বাগুনাকে তু দি দিওয়াদানি। আমার ভাইরা, জুলেখার মুখ থেকে এই কথা যখন বাইর হইছে, গোটা মিশরের মধ্যে ছড়াইয়া পড়ছে। মিশরের রাজদরবারের মধ্যে ইউসুফ আলাইহিস ইসলামের বিরোধী কতগুলা ছিল, গণক কতগুলা, জ্যোতিষী, কাহেন, এগুলা ইউসুফ আলাইহিস ইসলামের বিরোধিতা করত। হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলামের দ্বীনের বিরোধিতা করত। আমার ভাইয়েরা দৌড়াইয়া এগুলা রাজদরবারে এসছে। আসি ইউসুফ আলাইহিস ইসলামের কয়, ইউসুফ, তুমি না এতদিন পর্যন্ত নিজেকে নবী নবী দাবি করছো, যদি তুমি নবী হইয়া থাকো, এখন জুলেখার চাহিদা পূরণ করে দাও, জুলেখার যৌবন আর রূপ ফিরাইয়া দাও। এই জ্যোতিষীর বাচ্চারা বুঝছে, যৌবন বুঝি একবার গেলে আবার পায়, রূপ বুঝি একবার গেলে আবার ফেরত পায়। এটা ইউসুফের দ্বারা কসমিন কালেও সম্ভব হবে না। এই জন্য চ্যালেঞ্জ করে বসছে এই জ্যোতিষীরা। কয়, ইউসুফ, যদি আজকে তুমি জুলেখার রূপ যৌবন ফিরাই দিতে না পারো, তাহলে তোমার জীবনের নবুয়তের দাবি সব মিথ্যা। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জুলেখারে ডাক দিয়েছে, এই জুলেখা, এদিকে আসো। জুলেখা স্টেজের উপরে উঠে এসছে, এরকম সামনে দিয়ে বসাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাঁধের উপরে একটা চাদর ছিল, চাদর বসার থেকে উঠি চাদরটারে মেলি জুলেখার মাথার উপরে দিয়ে ডাকিয়া দিছে। এই চাদর দিয়া যখন ডাকিয়া দিছে, জুলেখা আপাদমস্তক চাদরের নিচে ঢুকি গেছে। আমার ভাইরা, এমতো অবস্থায় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম হাত দুইখানা উপরের দিকে উঠাইছে, হাত দুইখানা উপরের দিকে উঠাইছে, ঠোঁট দুইটা দিয়া বিট 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 আল্লাহর দরবারে দোয়া করে, আর চোখের পানি জর 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 করে করে পড়ে। বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, রাওয়াস আযাদ্দুলব আবে বাকারা। আরেফে জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা আসলে ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি ছিল না, এটা আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ছিল। দীর্ঘদিন জমিনে বৃষ্টি না হইয়া দীর্ঘদিন পরে যদি বৃষ্টি হয়, ওই মরে যাওয়া ঘাস পাতা তরুলতাগুলা আবার নতুনভাবে সজীবতা পায়, তরুতাজা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখের থেকে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে, আর ওদিকে চাদরের নিচে জুলেখার অবয়বের মধ্যে পরিবর্তন শুরু হইয়া গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া মুনাজাত কান্নাকাটি করার পরে এইবার মুনাজাত শেষ করছে। মুনাজাত শেষ করে বসার থেকে উঠি জুলেখার মাথার উপর থেকে হেঁচকা টান দিয়া চাদরটা উঠে ফেলছে। হাজার হাজার উপস্থিতি রাজ দরবারে ছিল, এই জ্যোতিষীর বাচ্চারাও ছিল, সবাই তাকাইয়া রয়েছে। ওই জুলেখা আর আগের বুড়ি জুলেখা নাই, এই জুলেখা আর আগের পাগলিনী জুলেখা নাই। জুলেখা 18 বছরের কুমারী হইয়া রয়েছে। জওয়ানি জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দাদ,
জওয়ানি মুর্দা শরা জিন্দগি দাদ রোখসরা খলাতে ফরখানদেগি দাদ। আমার আল্লাহ কয় বান্দা ঘটনা এটারে কোরআন শরীফের মধ্যে কেন দিলাম, এটার সূরা এটারে সূরা ইউসুফ নাম কেন দিলাম, এটারে আহসানুল কাসাস কইয়া তোমাদের দৃষ্টি আকৃষ্ট কেন করলাম, এই ঘটনার মধ্যে তোমাদের অনেক কিছু বুঝার অনেক কিছু শিখার আছে। আমার বন্ধুর উম্মতদেরকে তালিম দেওয়ার জন্য এই ঘটনা আমি দিছি তোমাদেরকে বোঝানোর জন্য। আল্লাহু আকবার। আমি জুলাইখার রূপ আর যৌবন ফিরাইয়া দিয়া তোমাদেরকে বুঝাইছি আমার বন্ধুর উম্মতেরা, আমি যেগুলা মানা করি সেগুলা করিও না। তোমার যত মনোবাঞ্ছনা হোক, তুমি এগুলার দিকে যত আকৃষ্ট হও, যত আকর্ষণীয় জিনিস হোক, যত সুন্দর, যত হওয়ার, যত মজা, তুই এগুলা করিস না, এগুলা খাইস না, এগুলা ধরিস না। আমি আল্লাহ আমার জাতের কসম করি কইলাম সবগুলার ক্ষতিপূরণ তোরে আমি বেহেশতের মধ্যে দিয়া দিমু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনে যা চাইবো তা দিমু, মুখে যা কইবি তা দিমু। দিমু যে দিমু অন্য কারো আয়োজনে না, আমি রব্বুল আলামিন স্বয়ং আয়োজক। আমি তোর মেহমানদারি স্বরূপ, আপ্যায়ন স্বরূপ তোকে দিমু। নুজুলাম মিন গাফুরির রহিম। ও ছোট ভাইরা, মদের গ্লাস হাতে নিও না। যদি এখানে মদের গ্লাসে লাথি মেরতে পারো, আল্লাহ পাক তোমার জন্য বেহেশতের মধ্যে শরাবে তাহুরের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাকের প্রেমের অমীয় সুধা ড্রামে ড্রামে মটকায় মটকায় খাইবা। মাথা ধরবে না, মাথা ব্যথা হবে না, সেন্সলেস হবে না, তোমার হোঁশ বিকৃতি হবে না, তোমার কাছে সমান জায়গা উঁচা নিচা মনে হবে না, রাস্তার পাশে আল্লাহু আকবার শুয়ে থাকতে হবে না। আর দুনিয়ার মদ এককেনা তুন এককেনা ডোজ বেশ কমলে তো মানুষ মরিও যায়। আল্লাহ কয় লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। ড্রামে ড্রামে পান করবি বেহেশতের সেই শরাব, তোর একটু মাথার ধরা হবে না, তোর একটু সেন্সলেস হবে না। এরকম আরো 2 ঘন্টা কইলেও এই ক্ষতিপূরণের বয়ান শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা হয়েছে এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।